সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা একদম ভালো নেই। একেতে রবিবার ছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। রবিবারে মনটা ভালো থাকলেও কারণ সারা সপ্তাহ কাজকর্ম করে রোববার দিনটা একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো দেখো, ঘুম থেকে উঠে একই দেখি পুকুরে বেশ কটা মাছ ভেসে উঠেছে। মাছগুলোর কিরকম পেট ফুলে উল্টে রয়েছে। আর আমাদের পাড়ার ছেলেরা কিন্তু বেশি দেরি করেনি, তৎক্ষণাৎই যাতে মাছগুলো আরও ক্ষতি না হয় তাই জন্য কিন্তু তারা মশারি নিয়ে নেমে পড়েছে পুকুরের জলে। ওই যে মাছটা দেখতে পাচ্ছ, সব মাছের কিন্তু হয়নি, জানো তো, বেশ 3-4টে মাছের হয়েছে। ওই আমেরিকান রুইয়ের হয়েছে। পেটগুলো অতিরিক্ত পরিমাণে ফুলে গেছে, যার ফলে ওরা কিন্তু নিজেদের মতনভাবে চলতে পারছে না, ওরা সম্পূর্ণভাবে উল্টে গেছে, কিন্তু মাছগুলো বেঁচে রয়েছে। আচ্ছা, তোমরা কি বলতে পারো মাছগুলো কাল রাত্রে কী খেয়েছিল? মাছগুলোর কি গ্যাস হয়ে গেছিলো? তাহলে কি ওদেরকে গ্যাসের ওষুধ খাওয়ানো হবে? মাছগুলো দেখেও খুব খারাপ লাগছিলো। ওই দেখো, ওই ওপারে কিন্তু আমার শাশুড়ি মা ওখান থেকে একটা মাছ ঢালা দিয়েছে, বলছে ওখানেও রয়েছে। আর পুকুরের ধারে ধারে থাকলে, পুকুরের ধারে তো জানোই বেজি ইঁদুরের উৎপাত থাকে। আর বক যদি কোনোভাবে এদের পেটে একবার ঠোকর মারে তাহলে তো সেই মাছটা মরে যাবে। আমরাও কিন্তু চাই না যে মাছগুলো মরে যাক, আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মাছগুলো কিন্তু বেঁচে থাকে। দেখো, সেই জন্য কিন্তু স্বপ্নদীপ ওদিক থেকে মাছটাকে নিয়ে চলে আসছে। আর আমাদের পুকুরে খুব একটা জল ছিল না, জানো তো, তাই জন্য কিন্তু দেখো স্বপ্নদীপ হেঁটে হেঁটেই চলে আসতে পারছে। কারণ পুকুরটা কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে। এই আমাদের পাড়ার সবাই মিলে আর কাউন্সিলর মিলে কিন্তু এই পুকুরটাকে পরিষ্কার করার কাজে লেগে পড়েছিলাম। দেখো, এখন কিন্তু পুকুরটা পুরো পরিষ্কার। আর স্বপ্নদীপ কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে মাছটাকে নিয়ে। তার কারণ হচ্ছে খুব একটা বেশি জল না, ফার্স্টেই বললাম তো। দেখো, আর তার মধ্যে তো বৃষ্টি লেগেই রয়েছে থেকে থেকে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, কী যে হচ্ছে কে জানে। কাদের কাদের ওখানে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বলো তো? একদম বৃষ্টি থামেনি। আমার তো আর একদমই ভালো লাগছে না। তোমার কি এরকম বৃষ্টি খুব ভালো লাগে? তো দেখো, মাছগুলো দেখতেই পাচ্ছ, মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় বড়। আর বুঝতে পারছি না যে এই পুকুরে কে এমন কি ফেললো যে মাছগুলো খেয়ে এরকম অসুস্থ হয়ে গেল। আর আমাদের এই পুকুরে পাসেরও ব্যবস্থা রয়েছে, জানো তো, এখানে কিন্তু পাস খোলা হয়। এই কিছুদিন যাবৎ হলো এই পুকুরে বেশ ভালো ভালো মাছও ছাড়া হয়েছে। বুঝতে পেরেছো? এই পুকুরে যেহেতু পাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ আমাদের এখানে একটা মন্দির আছে, তোমরা সবাই জানো। সেই মন্দিরের জন্য কিন্তু আমরা এই পুকুরে পাড়ার সবাই মিলে মাছ ছেড়েছি। তার কারণ হচ্ছে যে যদি এখান থেকে পাস হয় তার থেকে আমাদের মন্দিরটা কিন্তু সংস্কারের কাজে লাগবে। আর তোমরা যদি এই মন্দিরের জন্য কেউ কিছু করতে চাও, দিতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে একবার যোগাযোগ করে নিও। তো দেখো, এইভাবে কিন্তু পুকুরের চতুর্দিক থেকে মাছগুলোকে একসাথে এনে রাখা হচ্ছিল এই মশারির ভেতরে, যাতে মাছগুলো সুস্থ হয়ে আবার নিজেদের মতন থাকতে পারে। আমরা কি ঠিক করিনি বলো তো? তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আগের বারে তোমাকে বলেছিলাম না যে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমারও বেশ ভালো লাগবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমি কিন্তু বুঝতে পারবো। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আনা হচ্ছে সব একে একে। এইভাবে কিন্তু বৃষ্টির মধ্যেও দেখো সবাই মিলে কিন্তু লেগে পড়েছে মাছগুলোকে যাতে সুস্থ করে রাখা যায়। আচ্ছা, এই মাছগুলোর কি হয়েছিল আর কেনই বা হয়েছিল, আর কী খেলে এরা সুস্থ হবে, তোমরা কিন্তু জানাতে একদম ভুলে যেও না। আর এদিকে দেখো, আমরা কিন্তু সবাই ওপার থেকে দেখছিলাম আর কোনো জায়গায় মাছ রয়েছে কিনা। এইভাবে কিন্তু আজকের দিনটা আমার কেটে গেল। তোমাদের কেরমভাবে কাটলো অবশ্যই জানিও। দিনটা তো একদমই বাজে গেল। তোমাদের কেমন গেল গো?